সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার জেনারেল পদে 4 জুলাই 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধানের প্রথম অংশ অর্থাৎ বাংলা অংশ নিয়ে। তো প্রথম প্রশ্ন ছিল দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? তো এটা উত্তর হবে হচ্ছে মৌল। দ্বিস্বর ধ্বনি হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তখন সেটাকে দ্বিস্বর ধ্বনি বলা হয়। যেমন মৌ, বউ, এগুলো বাংলায় হচ্ছে আপনার দুইটা ধ্বনি আছে, বর্ণ আছে যেটা দ্বিস্বর ধ্বনি বোঝায়, যেমন ঐকার আর একটা হচ্ছে ঔকার। তো এখানে মৌল যেটা, এটা হচ্ছে ঔকার দিয়ে যুক্ত হয়েছে। 2 বলছে তোমাকে যেতেই হবে, এই বাক্যে যেতে শব্দের সাথে যুক্ত হর্ষের ব্যাকরণিক পরিচয় কি? এটা হচ্ছে বলক। বলক জিনিসটা কি? বলক এখানে আমাদের 4টা জিনিস দেওয়া আছে ব্যাকরণিক বিষয়, আমরা সেগুলো নিয়ে দেখি। যোজক হচ্ছে পদ, বাক্য, বর্গ এগুলোকে যেসব শব্দ যুক্ত করে তাদেরকে বলা হয় যোজক। ইংলিশে আমরা বলতে পারি এটা কনজাংশন, যেমন ও, এবং, অথবা, সুতরাং, তবু, কারণ ইত্যাদি। আর বলক হচ্ছে জোর প্রদানের জন্য যেসব লগ্নক ব্যবহার করা হয়, যেমন ই, তোমারই জয় হবে, তোমাকে যেতেই হবে, জোর প্রদান করা হচ্ছে, তাহলে হর্ষটা হচ্ছে এখানে বলক। আর বিভক্তি হচ্ছে বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে অর্থহীন কিছু লগ্নক ব্যবহার হয়, সেগুলো হচ্ছে বিভক্তি, যেমন এ, অতে, কে, রে। আর আপনার নির্দেশক হচ্ছে যে সকল লগ্নক যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাদেরকে নির্দেশক বলে, যেমন টিটা, খানাখানি ইত্যাদি। 3 বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রসঙ্গ আছে? এটা হচ্ছে ছিন্নপত্র। এইটা হচ্ছে তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে উনি লিখেছিলেন চিঠিগুলো। সেই চিঠিগুলোতে তিনি শিলাইদহ, শাহজাদপুর, প্রতিসর প্রভৃতি অঞ্চলের প্রকৃতির কথাগুলো তিনি তুলে ধরেছিলেন। 4 বলছে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? তো এখানে যে 4টা বাক্য দেওয়া আছে তার মধ্যে হচ্ছে ভালো করে কাজ করো, এখানে ক্রিয়াজাত অনুসর্গ আছে। তো ক্রিয়াজাত অনুসর্গ কি? যে সকল অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়, যেমন ভালো করে খেয়ে নাও, মন দিয়ে লেখাপড়া করো, দিয়ে একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তারপরে বহুদিন ধরে অপেক্ষা করছি, ধরে হচ্ছে একটা ক্রিয়াজাত অনুসর্গ। তারপরে হচ্ছে সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে, এখানে বলেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। এবং ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়, থেকেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। 5 বলছে নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? তাই প্রথমে আছে আপনার হচ্ছে এটার উত্তর হবে চিনে যোগ, কিন্তু প্রথমে আছে ক্ষয়ের খা, এটার অর্থ হচ্ছে চাটুকার। তীর্থের কাক অর্থ হচ্ছে প্রতীক্ষার অথবা সুযোগ সন্ধানী। চিনে যোগ মানে নাছোড়বান্দা। আর মণি কাঞ্চন যোগ, এটার অর্থ হচ্ছে ভালো সম্পর্ক। 6 বলছে ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? ময়মনসিংহ গীতিকায় 10টা পালা আছে, যার মধ্যে দেওয়ানা মদিনাটা হচ্ছে মনসুর বায়াতের। 10টা পালার মধ্যে মহুয়া হচ্ছে দিজ কানাইয়ের, মলুয়া হচ্ছে চন্দ্রাবতীর, কমলা দিজ ঈশানের, দস্যু কিনারামের পালা হচ্ছে চন্দ্রাবতীর, দেওয়ানা মদিনা মনসুর বায়াতি, দেওয়ানা ভাবনা হচ্ছে চন্দ্রাবতী, কাজল রেখা এটা অজ্ঞাত, চন্দ্রাবতী হচ্ছে নয়নচাঁদ ঘোষের, কঙ্ক ও লীলা এটা হবে দামোদর, রঘুসূত, নয়নচাঁদ ঘোষ, রূপবতী হচ্ছে অজ্ঞাত। এই 10টা হচ্ছে পালা মোট। 7 বলছে কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে? কবি আল মাহমুদ প্রয়াত হন 15 ফেব্রুয়ারি 2019 সালে। ওনার জন্ম হচ্ছে 11 জুলাই 1936 সালে ব্রাহ্মণবাড়িয়াতে, আর 15 ফেব্রুয়ারি 2019 সালে ঢাকা ইবনে সিনা হাসপাতালে মারা যান। 8 বলছে যে ইউসুফ জুলেখা কাব্য কার শাসনামলে রচিত হয়? এখানে হচ্ছে এটা উত্তর হবে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহর আমলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন হচ্ছে শাহ মোহাম্মদ সগির। আর গিয়াসউদ্দিন আজম শাহর পিতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ।
ওনার আমলে তেমন কোনো কাব্য পৃষ্ঠপোষকতা হয়নি। আলাউদ্দিন হোসেন শাহর সময় কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন। 9 প্রশ্ন বলছে গ্রিক নাটক ইডিপাসের বাংলা অনুবাদ করেন কে? এটা হচ্ছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান দুইটা গ্রন্থ অনুবাদ করেন, একটা হচ্ছে ইডিপাস আর একটা হচ্ছে হুইটম্যানের কবিতা। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতেরও ইংরেজি অনুবাদক। 10 হচ্ছে কোন বানানটি প্রমিত নয়? এখানে যে বানানগুলো আছে তার মধ্যে যাত্রাভিমান এই বানানটা ডিকশনারিতে নাই আর কি, এইটা হচ্ছে প্রমিত বানান না, এটা সন্ধি বিচ্ছেদ করে আপনার হচ্ছে সাউন্ডগুলো যুক্ত হয়, জাতি যোগ অভিমান, যাত্রাভিমান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? এটা হবে হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। 12 বলছে চন্দ্রাবতী কোন শতকের কবি? চন্দ্রাবতী হচ্ছে 16 শতকের কবি। উনি 1550 সালে ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন, আবার 1600 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি রামায়ণের প্রথম মহিলা অনুবাদক। 13 বলছে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটা? এখানে যে 4টা বই ছিল তার মধ্যে চিলেকোঠার সেপাই। আরেক ফাল্গুনটা হচ্ছে জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস। কবর মণি চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। আর্তনাদ শওকত ওসমানের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। আর চিলেকোঠার সিপাই হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের 1970-এর গণ অভ্যুত্থান ভিত্তিক উপন্যাস। 14 হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? এটা হবে শিখা পত্রিকা। 1927 সালে আবুল হোসেনের সম্পাদনায় প্রথম শিখা পত্রিকা প্রকাশিত হয়। অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যাবে? 3টা। অন্যান্য 3টা অক্ষর, সিলেবল হবে 3টা। 16 বলছে উপসর্গ যোগে শব্দ গঠিত হয়েছে কোনটা? এটা হবে হচ্ছে অনুমান, অনু উপসর্গ যুক্ত হয়েছে। 17 হচ্ছে মুহূর্তের কবিতা কার লেখা? এটা হচ্ছে ফররুখ আহমেদ। এপিস্টেমোলজি শব্দের পরিভাষা কি? এটার অর্থ হচ্ছে জ্ঞান তত্ত্ব। 19 বলছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসিকা কোনটি? এখানে যেগুলো আছে তার মধ্যে সিম কিভাবে রান্না করতে হয় এটা হচ্ছে তার উপন্যাস। আর নয়নচারা হচ্ছে তার গল্প। সুরঙ্গ 1964 সালে প্রকাশিত এবং তরঙ্গভঙ্গ 1964 সালে প্রকাশিত, দুইটাই নাটক। আর সিম কিভাবে রান্না করতে হয় এটা হচ্ছে তার উপন্যাস। 20 বলছে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি? প্রতীচ্য পৌরাণিক চরিত্র বলতে বোঝাচ্ছে যে ওয়েস্টার্ন কালচারের যে আপনার পৌরাণিক ক্যারেক্টার সেইটা। তো এখানে আপনার নটরাজ যেটা, সেটা ভারতীয় পৌরাণিক কাহিনী, শিবকে বোঝানো হচ্ছে। ইসরাফিল হচ্ছে আরবীয় কাহিনী থেকে নেওয়া। আর এটা হচ্ছে অরফিয়াসটা হচ্ছে আপনার গ্রিক পুরাণের সঙ্গীত শিল্পী। আচ্ছা, 21 বলছে রঙ্গিলা নায়ের মাঝে, এটা কার লেখা? জসিমউদ্দিনের। অভিধানে কোন শব্দটি আগে বসবে? অভিধানে শব্দ বসার সিকোয়েন্সটা হচ্ছে আপনার স্বরেয় স্বরেয় হর্ষই দীর্ঘ, এভাবে চলতে চলতে শুধু আপনার স্বরবর্ণের পরে অনিশ্চয় বিসর্গ চন্দ্রবিন্দু চলে আসবে। আর ডাইশূন্যরা আসবে হচ্ছে ড এর পরে, ডাইশূন্যরা আসবে ঢ এর পরে। আর বর্ণমালা অনুসারে সব ঠিকই থাকবে। তো এখানে হবে হচ্ছে চাপা, অর্থাৎ চা পা, এটা আপনার এখানে আছে কি চামচ, ম চলে আসছে, চীনা দন্তান্ন আসছে ল, তার আগে তো চন্দ্রবিন্দুটা আসবে, অর্থাৎ চাপা হবে। 23 বলছে অশ্বের চালক এক কথায় কী হবে? এটার উত্তর হবে হচ্ছে সাদি। জকি হচ্ছে যারা ঘোড়ায় পিঠে চড়ে, সারথি হচ্ছে রথের চালক, আর সাদি হচ্ছে অশ্বের চালক। 24 বলছে গন্ডুস অর্থ কী? গন্ডুস অর্থ হচ্ছে সামান্য পরিমাণে পানি হাত বা মুখ ধোয়ার জন্য। এটার বিষয়টা হচ্ছে যে হাতের যে তালু আছে, সেই হাতের তালুতে পানি নিয়ে এটা হচ্ছে আসমন করা বলে বা শুদ্ধি করা বলে। হিন্দুরা যখন কোনো পূজা পার্বণ বা শ্রাদ্ধ করে তখন হাতের তালুতে পানি নিয়ে নিজেকে শুদ্ধি করে। তো যে পরিমাণ পানি তার হাতের তালুতে নেওয়া সম্ভব সেই পরিমাণ পানিকে বলা হয় হচ্ছে গন্ডুস। এক হাতের তালুতে যতটুকু পানি থাকে, অর্থাৎ অল্প পানি। আচ্ছা, কোন দুটি শব্দ পদ্ম শব্দের সমার্থক? এখানে হবে রাজীব আর এটা হচ্ছে নলিন। এই 25টা ছিল বাংলা। অন্যান্য যে পার্টগুলো ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এগুলো আমরা
পার্ট বাই পার্ট আপলোড করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।